হ্যালো বন্ধুরা, আপনাদের কি কখনো এমন কোনো বন্ধু ছিল যাকে আপনি ছাড়া আর কেউ দেখতে পেত না? একটা ছায়া, একটা উপস্থিতি যা অনেক হাসায়, খেলায়, আবার একই মুহূর্তে কাঁপিয়ে ভয়ও দেখায়, যা পুরোটাই রহস্যময়। আজ আমি তোমাদের এমনই একটা গল্প শোনাবো যা সম্পূর্ণ রহস্যময় ভরা। গল্পের নাম ছায়া সঙ্গী। শহরে ব্যস্ত জীবন থেকে পুজোর ছুটি পেতেই রোহন আর তার মা চলে এলো মাসির বাড়ি। মাসির বাড়ি এক গ্রামে, গ্রামের নাম ডালিয়াপুর। চারিদিকটা সবুজ ধান ক্ষেত, মাটির রাস্তা আর পুকুরের ধারের নরম বাতাস, সব কিছু ছবির মতোই সুন্দর। তবুও রোহনের কাছে একঘেয়েমি লাগছে সব কিছু। মামা, খেলার কেউ নেই, ফোনও চার্জ শেষ। এত শান্ত গ্রাম আমার আর ভালো লাগছে না। রোহন মাসির বাড়ি এলেও তার মন ভালো নেই, প্রায় মন খারাপ রয়েছে। সেদিন বিকেলে রোহন একা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়ায় একটা বিশাল পুরনো বটগাছের নিচে। ঝুলে থাকা ঝুড়িগুলো যেন অন্ধকারে দুলছে, আর কেউ সেই বটগাছটার গায়ে কেউ একটা শীতল দৃষ্টি রাখছে, এমনই মনে হচ্ছিল রোহনের। ঠিক তখনই শুনতে পায় একটা মিষ্টি নূপুরের আওয়াজ। কে ওখানে? কে কে বাইরে বেরিয়ে এসো। একা বসে আছো কেন? আমার নাম টুনি। তুমি আমার বন্ধু হবে? তুমি কে? তুমি কোথা থেকে এলে হঠাৎ? আমি আমি তো এখানেই থাকি, এই গাছটার কাছেই। সেদিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। টুনি যেন গ্রামের সব কিছু চেনে। তারা দুজনে মিলে একসঙ্গে খেলা করতে শুরু করলো, প্রজাপতি ধরা, কাঁচা আম পেড়ে খাওয়া। রোহনের ছুটি হয়ে উঠল রঙিন, হাসি খুশি, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার। আই রোহন, কার সাথে কথা বলছিস রে? মাসির কথা শুনেই রোহন উত্তর দিল, এই তো মাসি, এই তো দেখো টুনি, আমার বন্ধু, দেখো। রোহন টুনির দিকে আঙুল দেখায়, কিন্তু মাসির মুখ সাদা হয়ে যায়। কি বলছিস তুই? তুই তুই কিন্তু ওই গাছটার দিকে আর যাবি না। ওই ওই গাছটা কিন্তু ভালো না, বুঝলি? ওদিকে আর যাবি না। সেদিনকে মাসি রোহনকে বাড়ি থেকে আর বেরোতে দিল না। তাই রোহন জানালার পাশে বসে তাকিয়েছিল ওই বটগাছের দিকে। হঠাৎ সে দেখতে পায় বটগাছের নিচে একটা কুয়াশার মধ্যে একটা দাঁড়িয়ে রয়েছে ছায়া। তার চোখ যেন জ্বলছে আগুনের মতো, আর ফিসফিস করে বলছে, রোহন বন্ধু আমার, আজ রাতে বেরিও না, রাতে ঝড় হবে। তুমি সাবধানে থেকো, ঠিক আছে? তুমি কেমন করে জানলে? হ্যাঁ, আকাশ তো একদম পরিষ্কার। তারপর সেই ধোঁয়াটা যেন ওই বাতাসের মধ্যেই মিলিয়ে গেল। সেদিন রাতে হঠাৎ কালো মেঘ ডাকে, আকাশ যেন পুরো কালো হয়ে যায়। ঝড়, বৃষ্টি, বজ্রপাত সব যেন একই সঙ্গে একই জায়গায় এসে উপস্থিত হয়। যেন মনে হচ্ছে কেউ রেগে গেছে, তার প্রকোপ আজ রোহনের মাসির বাড়ির ওপর এসে পড়েছে। প্রায় রাতের দিক করে যখন বৃষ্টিপাত একটু কমেছে, রোহন জানালা দিয়ে আবার বাইরে তাকালো।
হঠাৎ আবার সেই কুয়াশার মধ্যে একটা সাদা ছায়ার আগমন ঘটল। তবুও রোহন তার মুখের দিকে দেখতে পাচ্ছে। চোখ দুটো যেন আগুনের মতো এখনো জ্বলছে। মুখের কোণে একটা ছোট্ট হাসি, যেন মনে হচ্ছে সে রোহনকে পেয়ে খুব খুশি হয়েছে। এমনইভাবে কেটে গেল প্রায় কয়েকটা দিন। মাসি তাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। একদিন হঠাৎ করে সে বাইরে বেরিয়ে গেল। রাতটা ছিল অমাবস্যার। সন্ধ্যের সময় সে বাইরে বেরিয়ে যায়। চারপাশটা গা ছমছমে অন্ধকার। রোহন আবার টুনির সঙ্গে খেলছে। টুনি হঠাৎ করে বলে উঠল রোহনকে, ওরা আবার এসেছে, ওদের হাতে চকচকে কিছু আছে, দেখো। কথাটা বলার সাথে সাথে সে আবার হাওয়ায় মিলিয়ে গেল। যেন মনে হচ্ছে কখনো সে ছিলই না। তারপর হঠাৎ করে পেছন থেকে মাসির ডাক। মাসি রোহনকে ধরে আবার বাড়ি ফিরে নিয়ে গেল। গিয়ে ওকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিল। কিন্তু রোহন ঘুমোতে পারছিল না। ঠিক তখনই সে দেখতে পেল বিদ্যুতের আলোয় দুজন কালো ছায়া পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকেছে। তাদের হাতে রয়েছে ঝলমল করছে শাবল আর কোদাল। রোহন তা দেখে চিৎকার করে উঠল, মা, মা, মাসি, কেউ আছো এখানে? মা! তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠিক তখনই ঠান্ডা হাওয়া বয়ে গেল কানের পাশ থেকে। ভয় পেও না রোহন, ওরা গোয়াল ঘরের পেছনে যাচ্ছে। যাও, মাসিকে ডাকো, এক্ষুনি ডাকো। কথাটা শোনার সাথে সাথে রোহন চিৎকার করে উঠল। সবাইকে জাগিয়ে তুলল সে। মা, মাসি আর গ্রামের লোকজন টর্চ হাতে ছুটে গেল গোয়াল ঘরের দিকে। গিয়ে হঠাৎ করে দেখতে পেল সেখানে দুজন মানুষ মাটি খুঁড়ছে, যেন কিছু লোকানো জিনিস আজ খুঁজে বের করছে। এই, কে তোমরা? কি করছো এখানে? ধর বেটাদের, ধর ধর! ওরা গ্রামবাসীর শব্দ শুনতেই তাড়াহুড়ো করে পালিয়ে গেল। পরের দিন সকালে পুলিশ এসে খুঁজে পায় একটা পুরনো বাক্সের ভেতরে সোনার গয়না। রোহন বাবা, আমার বড় বিপদ থেকে আজ তুই বাঁচালে। মাসি, তুমি কি করে এসব জানতো? ঠিক আছে, শোন তাহলে, আমি তোকে টুনির ব্যাপারে বলছি। আজ 3 বছর আগে এমনই এক রাতে এই গ্রামে টুনি নামে একটি মেয়ে হারিয়ে যায়। পরে তার দেহটা পাওয়া গেছিল ওই বটগাছেরই নিচে। সবাই বলতো টুনি বিপদ আগে থেকেই বুঝতে পারে। সেদিন ডাকাতদের কথা জেনে ফেলেছিল হয়তো, তাই ওকে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রোহন ছুটে যায় সেই বটগাছের তলায়। কিন্তু চারিদিক কুয়াশা, নুপুরের হালকা আওয়াজ, কিন্তু কেউ নেই সেখানে। হঠাৎ রোহন চিৎকার করে উঠল, টুনি, তুমি তুমি কোথায়? তুমি কোথায়? এসো আমার কাছে, আমি তোমায় খুঁজছি। তুমি কোথায় টুনি? ভালো থেকো বন্ধু, আমি আসছি। তোমায় আমার মনে থাকবে। আমি আবার ফিরে আসবো তোমার জীবনে।